রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখ কণাতার, স্থাপিয়া নিভৃতে প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায়ে ডালায়, স্তূপপদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হলো যাবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপর মরিবে সেজনা অথবা নেবাসনে। সেথা হতে ফিরি চলি গেলা ধীরে, বধূ আমি তার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথিরা